হ্যালো ফ্রেন্ড, তো ইউরিক অ্যাসিড যদি কারো বেশি থাকে তাহলে কি ধরনের খাবার খাবেন এবং কি ধরনের খাবার খাবেন না, আজকে সে বিষয়ে আলোচনা করব। যারা ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন, ভিডিওটি ভালো করে দেখুন। কোন খাবারগুলো ডেলি আপনারা খাবেন এবং কোনগুলো খাওয়া যাবে না। চ্যানেলে যদি নতুন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে বলি কোন খাবার খাবেন না, অর্থাৎ ইউরিক অ্যাসিড বেশি থাকলে কোন খাবার খাবেন না। সহজ করে বলতে গেলে যেসব খাবার আমাদের ওজন বাড়ায় সেগুলো পাত থেকে বাদ দিতে হবে। অতিরিক্ত তেল, চর্বি জাতীয় খাবার, ফাস্ট ফুড, ভাজাভুজি এগুলো এড়িয়ে চলতে হবে। এছাড়াও প্যাকেটজাত ফলের রস, কোল্ড ড্রিঙ্কস, স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট এগুলো বাদ দিতে হবে। প্রিজারভেটিভ যোগ করা পানীয়, ঘি, স্ন্যাক্স, রেডি টু কুক জাতীয় খাবার, অতিরিক্ত ঘি এগুলো এড়িয়ে চলতে হবে। তবে আমাদের শরীরে কিছু স্বাস্থ্যকর ফ্যাটও দরকার, তাই ঘি এবং মাখন আপনারা পরিমিত পরিমাণে খেতে পারেন। মাছ, মাংস, ডিম কি চলবে? বেশিরভাগ ইউরিক অ্যাসিড রোগীর প্রশ্নই থাকে। প্রোটিন ভেঙে ইউরিক অ্যাসিড তৈরি হয় বলে প্রোটিন জাতীয় খাবার নিয়ে একটা সংশয় থাকে। ইউরিক অ্যাসিডের বাড়াবাড়ি হলে রেড মিট, অর্গান মিট এগুলো খাবেন না। এছাড়াও পাতে রাখবেন না কোনো সামুদ্রিক মাছ, মাশরুম এবং কাঁকড়াও আপনাদের বাদ দিতে হবে। বীজ আছে এমন সবজির দানা বা বীজ বাদ দিয়ে খান। বীজ পরিষ্কার করে সিম, টমেটো এবং বিনস খেতে পারেন। শুধু প্রাণীজ প্রোটিন নয়, উদ্ভিজ্জ প্রোটিনেও হ্রাস টানতে হবে। ইউরিক অ্যাসিড হলে ডাল, সয়াবিন এবং বাদাম জাতীয় খাবার এড়িয়ে চলুন। ছোট বড় মাছ এবং ডিম খাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা থাকে না, তবে কতটা পরিমাণ খেতে হবে তা যে কোনো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন। অতিরিক্ত তেল কখনোই খাওয়া যাবে না। সবজির মধ্যে ঢেঁড়স, টমেটো, বিনস, বরবটি, পুঁই শাক ইত্যাদি একেবারে বাদ দেবেন না এবং কতটা পরিমাণ খাবেন তা চিকিৎসক বা যে কোনো ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী খাবেন। এতক্ষণ জানলেন আপনারা যে কোন খাবার ইউরিক অ্যাসিড বাড়লে কোন খাবার আপনারা খাবেন না। এবারে কোন খাবার আপনাদের খেতে হবে। যদি ইউরিক অ্যাসিড থাকে তাহলে কোন খাবার খেতে হবে। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডযুক্ত রান্নার তেল ব্যবহার করুন। এক মাসে 650 ml এর বেশি তেল খাওয়া যাবে না। তেলের মধ্যে সানফ্লাওয়ার অয়েল, অলিভ অয়েল খেতে পারেন। এছাড়াও ঘানির যে সর্ষের তেল সেটাও খুব ভালো। এছাড়াও পাতে রাখুন ভিটামিন সি সমৃদ্ধ ফল। এই ভিটামিন সি ইউরিক অ্যাসিড ক্রিস্টালকে ভাঙতে সাহায্য করে। টক দইয়ে অনেকখানি প্রোটিন থাকলেও তা শরীরের জন্য উপকারী, তাই পাতে রাখুন টক দই। এছাড়াও সারাদিনে প্রচুর পরিমাণে জল খান। সারা শরীরে ইউরিক অ্যাসিড বা যে টক্সিন জমা হয় সেটা মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়, তাই জলের পরিমাণ বাড়লেও শরীর টক্সিন মুক্ত হবে, অর্থাৎ ইউরিক অ্যাসিডের মাত্রা কমবে। তো আজকে জানলেন যে আমাদের শরীরে যদি ইউরিক অ্যাসিড বেশি হয় তাহলে কোন খাবার খাওয়া যাবে না এবং কোন খাবার খেতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেলে যদি নতুন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।